হাই, গুড মর্নিং। রাতের বেলা এই শুতে গেলাম আর এই সকাল হয়ে গেল। এত স্পিডে যে সকালটা হয় এটাই আমার ভাল লাগে না। যাই হোক, গলার অবস্থা একটু খারাপ, প্লিজ ম্যানেজ করে নিও। প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, সর্দি কাশিতে একাকার হয়ে গেছিলো। তো এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। এখানে বানাচ্ছে আমার ব্রেকফাস্ট, ওই রুটির ওপরে পেঁয়াজ, ডিম, তারপর একটুখানি চিজ দিয়েছিলাম, দিয়ে রোলের মতন করে খেয়ে নিই, খেতে বেশ ভালোই হয়। তারপর এখানে তরমুজ নিয়ে বসেছি, যেটা আমার সব সময়কার প্রিয়। আর সন্ধ্যেবেলা হচ্ছে এখানে আমাদের পিৎজা প্রিপারেশন। এই কয়েকদিন ধরে আমার যে কী হয়েছে, আমার এত পিৎজার ক্রেভিং হয়, আমি জোম্যাটোতে ওই দুদিন একদিন বাদে বাদে অর্ডার করে করে খাচ্ছিলাম, কিন্তু বাইরের খাবার তো এত খাওয়া ভালো না। সেই জন্য ভাবলাম চলো বাড়িতেই বানাই। আর ফোনেও বারবার দেখাচ্ছিল, মানে ফোনে আসছিল আমার কাছে ওটাই বারবার যে পিৎজা বানানো, ওটা দেখে আমার আরও ইচ্ছে করলো। তো ঘরে মোটামুটি জিনিসপত্র ছিল, শুধু ওই ব্রেডটা আমি জেপ্টোতে অর্ডার করে নিয়েছিলাম, জেপ্টো না ব্লিঙ্কিট করেছিলাম। যাই হোক, এখানে আমি চিকেনের একটা স্টাফিং বানাচ্ছি। আর লকডাউনে আমরা এত কিছু বাড়িতে খাবার দাবার বানিয়েছি আমরা প্রত্যেকেই না, তো মোটামুটি একটা রান্নার আইডিয়া তো আমাদের সবারই আছে। তো পিৎজা বানানোর কী দেখাবো এটা আমরা সবাই জানি। আর চিকেনের যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, আহা। যাই হোক, এখানে আমাদের মোটামুটি পিৎজা এখন ডেকোরেশন চলছে। ডেকোরেশন তো বলে, অত রান্না নিয়ে আমি এক্সপার্ট না ভাই, টুকটাক যতটুকু পারি কাজ চালাও। তো এখানে চিজ ভারকে আমি চিজ দিয়েছিলাম, আমার কাছে মজরেলা চিজটা ছিল না, সেই জন্য আমি এই চিজটা ইউজ করি। পিৎজাটা বেক করতে বসানোর পর আমি যে কতবার খুলে খুলে দেখেছি, এখানে দেখুন অর্ধেক হয়েছিল, আমি এটাই বারবার খুলে খুলে দেখছিলাম। আর আমাদের খাওয়াও হয়ে গেছিলো। তারপরে মনে পড়েছে জানো যে ভিডিও করতে হতো, মানে আনপ্রফেশনাল গাইজ। যাই হোক, 8:30 মতন বাজে, তখন আমি আসলে একটুখানি বেরিয়েছিলাম। দেখুন এই কিউট কিউট ওয়াল হ্যাঙ্গিং কিন্তু বলে না এগুলোকে, এগুলো নিয়েছি। সৌরভ আমাকে বলছিল যে দেখ কোনটা নিবি, তারপর বললো ছাদ দুটোই নিয়ে নে। যাই হোক, আমাদের বিল ফিল কমপ্লিট। তো আমরা যাচ্ছি, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি যে অ্যাপ্রিকট। আমি ওই একটাই পিৎজা বানিয়েছিলাম, তো ওটা খেয়ে না সবাই একটু একটু খেয়ে আর পেট ভরেনি। তো আমরা এই জন্য এসছি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ভীষণই কোজি, কিন্তু খুব মানে ভাল লাগবে। আর এখানে সৌরভ আমাকে বোঝাচ্ছিল যে দেখ এটার সঙ্গে এটা নিলে ভালো লাগবে, ওটার সঙ্গে ওটা নিলে ভালো লাগবে। আমি যেই মেনুটা নেই না, মানে যেটা আমি ডিসাইড করি যেটা নেবো, ওই খাবারটা না কারণ জানি না ভালো লাগে না, কিন্তু সৌরভ যেটা নেয় ওটা দেখি খুব টেস্টি হয়। তো আমি বললাম যে তুই যেটা বলবি আমি ওটাই নেব। তো ও আমাকে সেটাই বোঝাচ্ছিল। ফাইনালি আমাদের অনেক ডিসকাশনের পরে আমাদের স্টার্টার চলে এসেছে। আমি নিয়েছি মালাই টিক্কা, মানে আমরা দুজন নিয়েছি মালাই টিক্কা কাবাব। এটা খেতে এত ভালো ছিল, দারুণ টেস্ট ছিল, দারুণ। আর এটার সঙ্গে যে গ্রিন চাটনিটা দিয়েছিল না, ওটা তো আরও ভালো ছিল খেতে। আর এই দেখো না, মানে গরম ছিল কিন্তু খাবারটা, সৌরভ আমাকে বলছে যে গরম, কিন্তু তবুও আমার খেতেই হবে, মানে তর্স হয় না। যাই হোক, আর মেন কোর্সে সৌরভ অর্ডার করেছিল বাটার নান আর মাটন রেজালা। আমি তো মাটন খাই না, তো একটুখানি গ্রেভি দিয়ে ওই বাটার নানটা টেস্ট করছিলাম, খুব ভালো হয়েছিল। আর আমি অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের কিছু একটা ছিল। খুব সুন্দর খাওয়া দাওয়া করে এই তো যাচ্ছে এখন বাড়ির দিকে। চলো আমরাও বাড়ি যাই, ততক্ষণে তোমরাও গিয়ে ভিডিওটা দেখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো। ওকে বাই, টাটা, গুড নাইট।